আমরা কিছু বেসিক এন্ড পয়েন্ট তৈরি করেছি, সেগুলো আমরা টেস্ট করব, কারণ টেস্ট ছাড়া আমরা বলতে পারবো না যে সেগুলো ঠিকঠাক মতো কাজ করছে। তো এখানে আমরা গেট রিকোয়েস্টগুলো আমরা টেস্ট করতে পেরেছি ব্রাউজার থেকে, বাট এবার আমরা চেষ্টা করব অন্যান্য যে রিকোয়েস্টগুলো রয়েছে সেগুলো কিভাবে টেস্ট করা যায়। তো সেই জন্য আমরা চাইলেও পোস্ট ডিলিট যেগুলো ব্রাউজার থেকে আসলে আমরা হ্যান্ডেল করতে পারবো না বা টেস্টিং করতে পারবো না, সেই জন্য কী কী টেস্টিং টুল আমরা ব্যবহার করতে পারি। তো টেস্টিংয়ের জন্য এপিআই টেস্টিংয়ের জন্য বেশ কয়েক ধরনের টুল রয়েছে। আপনারা চাইলে পোস্টম্যান ইউজ করতে পারেন, যেটা খুবই হেভিলি ইউজ করা হয়। তো পোস্টম্যান একটি সফটওয়্যার যেটা আপনারা ডাউনলোড করতে পারেন। অলরেডি আমি এখানে পোস্টম্যানটা ডাউনলোড করে নিয়েছি, দেখতে পাচ্ছেন এই যে পোস্টম্যান। আমি আপনাদের দেখাবো কিভাবে পোস্টম্যান ব্যবহার করতে হয়। তো এটা ওপেন হচ্ছে, দেখতে পাচ্ছেন পোস্টম্যান, এবং এইখানে আমরা ইউআরএলটা লিখতে পারবো। তার আগে যদি আপনারা পোস্টম্যান ডাউনলোড না করে থাকেন তাহলে মেক শিওর যে পোস্টম্যানটা ডাউনলোড করে নেবেন। পোস্টম্যান এপিআই প্ল্যাটফর্ম সাইন আপ করে নিয়ে এসে ডাউনলোড করার কাজটা আপনারা করে নেবেন। ওকে, তো যাই হোক, আশা করি এতটুকু নিশ্চয়ই ক্লিয়ার। এখানে এই যে ডাউনলোড পোস্টম্যান দেখতে পাচ্ছেন, এই অপশনে চলে যেতে পারেন এবং পোস্টম্যান ডাউনলোড এবং ইনস্টল করতে পারেন। অলরাইট, তো চলুন পোস্টম্যান থেকে কীভাবে রিকোয়েস্টটা মেক করতে সেটা দেখাবো। আমি বেশ কয়েকটা অপশন এখানে আপনাদের দেখাবো। তো পরবর্তীতে হয়তো যে কোনো একটা নিয়ে আমি বারবার কাজ করব। পোস্টম্যান চাইলে ব্যবহার করতে পারেন, কিংবা চাইলে আপনারা থান্ডার ক্লায়েন্ট নামে একটি টুল বা এক্সটেনশন রয়েছে আমাদের ভিএস কোডে, সেটা ইউজ করতে পারেন। চাইলে রেস্ট ক্লায়েন্ট ইউজ করতে পারেন ভিএস কোড থেকে, কিংবা চাইলে যে এপিআই ডকুমেন্টেশনের জন্য যে সোয়াগার এপিআই ডকুমেন্টেশন রয়েছে, যে ওপেন এপিআই রয়েছে, সেটাও ব্যবহার করতে পারেন। তো আমি এখানে সবগুলোই দেখানোর চেষ্টা করব। চলুন দেখি কতগুলো দেখানো যায় ভেরি কুইকলি। পোস্টম্যান, প্রথমে পোস্টম্যানের সাহায্যে কীভাবে রিকোয়েস্টগুলো হ্যান্ডেল করতে সেটা দেখাবো। তো এখানে আপনি যে কাজটা করতে পারেন, পোস্টমেটে এখানে অনেক কিছু দেখতে পাচ্ছেন, হয়তো বা সাইন ইন করে নিতে পারেন, বাট আমি এখানে বেশি টাইম ওয়েস্ট করবো না, কারণ মোস্ট অফ দ্য টাইম আমি পোস্টম্যান ইউজ করবো না। আমি আসলে আমার যে ভিএস কোড সেইখানেই থাকতে চাই। তো এখানে প্রথমে যেই এন্ড পয়েন্টে আমাদের যে এপিআইটা রান হচ্ছে সেই এন্ড পয়েন্টটা প্রয়োজন, অলওয়েজ ইউআরএলটা প্রয়োজন, আদারওয়াইজ আমরা বুঝতে পারবো না আসলে কোথায় আমরা এই যে রিকোয়েস্টগুলো মেক করবো। সো 5160 এখানে আসলে রান হচ্ছে, দেখতে পাচ্ছেন, এবং এটা আসলে কোথায় থেকে রান হচ্ছে এই 5160 বিষয়টা আমি আপনাদের দেখাতে যাচ্ছি। তো আমাদের লঞ্চ সেটিং ডট জেইসনে চলে গেলে দেখতে পাচ্ছেন এই যে 7123 অথবা 5160, এই যে ইউআরএলগুলো দেখতে পাচ্ছেন, 5160 দেখতে পাচ্ছেন, এই যে এখানে লোকাল হোস্ট চেঞ্জ হতে পারে, দেখতে পাচ্ছেন এই যে এইচটিটিপির জন্য 5160, এইচটিটিপি এর জন্য দেখতে পাচ্ছেন 5160। সো মোস্ট অফ দ্য টাইম এই যে 5160 থাকবে আমাদের জন্য। তো আমি এখানে এন্ড পয়েন্টটা হিট করলাম। আমি যদি রিকোয়েস্ট মেক করি, এই যে গেট রিকোয়েস্ট, এখান থেকে রিকোয়েস্ট আপনি এইচটিটিপি বার্বগুলো সিলেক্ট করতে পারবেন। তো আমি গেট রিকোয়েস্ট সিলেক্ট করে রিকোয়েস্ট মেক হলো, আমি দেখতে পাচ্ছেন এখানে এপিআই ইজ ওয়ার্কিং ফাইন দেখাচ্ছে। দেন চাইলে আমি এখানে /hello, সেইখানে আমি গেট রিকোয়েস্ট মেক করতে পারি, সেন্ডে দিচ্ছে, এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পারফেক্টলি কাজ করছে। এই যে গেট মেথড হ্যালো রেসপন্স দিচ্ছে। এখানে আরও অনেক কিছু দেখতে পাচ্ছেন, এই মুহূর্তে সেগুলো দরকার নেই, পরবর্তীতে আপনারা দেখবেন। দেন আমরা চাইলে এখানে পোস্ট মেথড মেক করতে পারি সেম এন্ড পয়েন্টে, এবং রিকোয়েস্ট করার পর এই যে দেখতে পাচ্ছেন পোস্ট মেথড হ্যালো দেখাচ্ছে। আমরা চাইলে এখানে পুট মেথড ইউজ করতে পারি, পুট মেথড, এবং দেখতে পাচ্ছেন এখানে পুট মেথড হ্যালো দেখাচ্ছে। আমরা চাইলে এখানে ডিলিট মেথড ইউজ করতে পারি। চলুন এখানে ডিলিট মেথড ইউজ করি, রিকোয়েস্ট মেক করছি, এবং দেখতে পাচ্ছেন এখানে ডিলিট মেথড হ্যালো দেখাচ্ছে। সব কিছু পারফেক্টলি কাজ করছে। আমরা কীভাবে এন্ড পয়েন্টসকে এইখানে টেস্ট করার প্রয়োজন হয় সেটা আমরা দেখলাম। অবশ্যই আমরা আলোচনা করব যে এই এন্ড পয়েন্টসগুলোর জন্য বেস্ট প্র্যাকটিস কী সেটা নিয়ে আলোচনা করব পরবর্তীতে, বাট এই মুহূর্তে আশা করি এতটুকু মোর দেন এনাফ যে পোস্টম্যানের সাহায্যে কীভাবে এপিআই টেস্টিং করতে হয় সেটা অ্যাটলিস্ট বেসিক লেভেলে এখান থেকে বুঝতে পেরেছেন। এটা মাত্র আপনাদের জার্নি শুরু, যত টাইম স্পেন্ড করবেন তত বেশি এই জিনিসগুলো ক্লিয়ার করা হবে। ওকে, তো আমি পোস্টম্যান এখান থেকে আমি সরিয়ে দিচ্ছি। এবার চলুন পরবর্তী যে অপশন বলেছিলাম আমি, আপনার চাইলে থান্ডার ক্লায়েন্ট নামে একটি এক্সটেনশন রয়েছে, সেটা ব্যবহার করতে পারেন। তো আমি এখানে এক্সটেনশনে চলে যাব প্রথমেই, চলুন, এবং এখান থেকে থান্ডার ক্লায়েন্ট নামক যে এক্সটেনশন রয়েছে সেটাকে আমি ইনস্টল করতে যাচ্ছি। তো অলরেডি আমি ইনস্টল করে নিয়েছি, বাট রিস্টার্ট এক্সটেনশন দেখাচ্ছে, আমি রিস্টার্টে দিচ্ছি। ফাইন, রিস্টার্ট করা হয়ে গেল। যে কাজটা করব এবার, থান্ডার ক্লায়েন্ট যেটা রয়েছে, এই যে এইখানে দেখতে পাচ্ছেন এক্সটেনশনটা, আমি এটা ওপেন করে নিচ্ছি, এবং এইখান থেকে কীভাবে রিকোয়েস্ট মেক করতে সেটা আমি আপনাদের দেখাবো। ওকে, তো চলুন আমি জাস্ট এটাতে ক্লিক করি, বা চাইলে আপনারা নিউ রিকোয়েস্টও এখানে করতে পারেন। যদি এখানে এরকম ডিরেক্টলি না চান, নিউ রিকোয়েস্ট করতে পারেন। নিউ রিকোয়েস্টের মধ্যে কি করতে পারেন, এখানে HTTPS যে ইউআরএলটা রয়েছে সেই ইউআরএলে একটা গেট রিকোয়েস্ট করতে পারেন। তো দেখতে পাচ্ছেন যে এখানে ইউজার ইন্টারফেসটা অনেকটাই হচ্ছে আমরা পোস্টম্যান যেটা ব্যবহার করেছি তার মতোই, কিন্তু এখানে সুবিধাটা হচ্ছে কি আপনি ভিএস কোডে থেকেই আসলে টেস্টিংয়ের কাজটা সারতে পারছেন। তো এখানে যদি গেট রিকোয়েস্ট মেক করি, এপিআই ইজ ওয়ার্কিং ফাইন, এই যে স্ট্যাটাস কোড 200 দেখাচ্ছে, যদি পারফেক্টলি কাজ করে 200 দেখাবে, কতক্ষণ সময় নিয়েছিল সেটাও দেখাচ্ছে। আমরা চাইলে এখানে পোস্ট রিকোয়েস্ট আমরা হিট করতে পারি, তবে তার আগে আমরা গেট রিকোয়েস্টে আমাদের যে এন্ড পয়েন্ট ছিল /hello সেটাতে হিট করতে যাচ্ছি, সেন্ডে দিলাম, পারফেক্টলি কাজ করছে। আমরা যদি এখানে পোস্ট মেথড সিলেক্ট করি, দেখতে পাচ্ছেন পারফেক্টলি কাজ করছে।
আমরা যদি এখানে পুট মেথড সিলেক্ট করি, সেন্ড করি, দেখতে পাচ্ছেন পুট মেথড হ্যালো পারফেক্টলি কাজ করছে। ডিলিট মেথড ট্রাই করছে এবং দেখতে পাচ্ছেন এখানে পারফেক্টলি ডিলিট মেথডও কাজ করছে। সো আশা করি থান্ডার ক্লায়েন্ট ব্যবহার করে কীভাবে টেস্টিংয়ের কাজ করতে সেটাও দেখেছেন এবং এইটা সম্পর্কে আরও বিস্তারিত পরবর্তীতে দেখবেন, বাট এবার বেসিক লেভেলের ধারণাটা আপনারা নিচ্ছেন। ওকে, দেন আমরা যেটা আসলে এখানে এই কাজটা অলরেডি করে নিয়েছি, তাই এখানে আমি ওকে দিয়ে দিলাম, পারফেক্ট। এবার আমরা যে কাজটা করছি, টেস্টিংয়ের কাজটা করছি, রেস্ট ক্লায়েন্ট সেটার ব্যবহার দেখাবো। চাইলে আমরা রেস্ট ক্লায়েন্টও ব্যবহার করতে পারি। তো রেস্ট ক্লায়েন্ট ব্যবহার করার জন্য যে এক্সটেনশনটা প্রয়োজন আমরা এটা এখানে ইনস্টল করে নেব, রেস্ট ক্লায়েন্ট। চলুন, রেস্ট ক্লায়েন্ট লিখে সার্চ দিয়েছি এবং এটা অলরেডি আমি ইনস্টল করে নিয়েছি, আপনারা অবশ্যই এটা ইনস্টল করে নেবেন। তো এই রেস্ট ক্লায়েন্ট ব্যবহার করে কীভাবে টেস্টিংয়ের কাজ করতে সেটা দেখাচ্ছি আমি এবার। আপনারা যদি এখানে লক্ষ্য রাখেন, আমি এখানে দেখাচ্ছি একটি ফাইলের এক্সটেনশন .htp, একটি ফাইলের এখানে দেখতে পাচ্ছেন এই যে ASP নট হোয়াট এভার, বাট ফাইলের শেষে দিয়ে এক্সটেনশন .htp। তো এইখানে গিয়ে আমরা রিকোয়েস্ট কী করতে পারি, মেক করতে পারি। তো এখানে যা কিছু রয়েছে আমি সরিয়ে দিচ্ছি আপনাদের বোঝানোর সুবিধার্থে। আমি এখান থেকে ফ্রেশ শুরু করব। আমি প্রথমে একটি গেট রিকোয়েস্ট মেক করব। সো গেট, অ্যান্ড কোথায় আমি এই রিকোয়েস্টটা মেক করব সেই ইউআরএলটা প্রয়োজন, তাই ইউআরএলটা বসিয়ে দিলাম যেখানে আমাদের সার্ভারটা রান হচ্ছে। সো দ্যাটস অল, এতটুকুই। এবার যদি আমি এখানে হিট করি, এখানে যে এন্ড পয়েন্টে হিট করি, তাহলে এটা অবশ্যই কাজ করার কথা। বাট তার আগে যে কাজটা করতে হবে, আমি উপরের দিকে এখানে দেখতে পাচ্ছেন একটা স্পেস রেখে দিতে হবে ফর শিওর, এবং প্রত্যেকটাকে সেপারেট করব পরবর্তীতে, বাট একটা স্পেস রেখে দিলাম। এবার দেখতে পাচ্ছেন এখানে সেন্ড রিকোয়েস্ট দেখাচ্ছে। তো যদি রিকোয়েস্ট করি, এই যে এইখানেই দেখতে পাচ্ছেন এটা আউটপুট দেখতে পাচ্ছেন 200 ওকে দেখাচ্ছে HTTP স্ট্যাটাস, এবং এখানে API ইজ ওয়ার্কিং ফাইন, এটা হচ্ছে আমাদের রেসপন্স। ওকে, এবার যদি চান আপনি আরেকটি এন্ড পয়েন্ট ট্রাই করতে চান, তো সেই ক্ষেত্রে /hello গেট রিকোয়েস্ট এখানে মেক করতে পারবেন। বাট মাল্টিপল রিকোয়েস্টের ক্ষেত্রে অবশ্যই তাদের মধ্যে কি করতে হবে, এখানে 3টি হ্যাশ ব্যবহার করে কমেন্ট করে আলাদা করতে হবে, তাদেরকে সেপারেট করতে হবে। ওকে, এবার এখানে রিকোয়েস্ট করতে পারবো এবং দেখতে পাচ্ছেন এখানে হ্যালো রিটার্ন করছে, গেট মেথড হ্যালো। অ্যান্ড দেন চাইলে এরকম আমরা কন্টিনিউ করতে পারি। চলুন এবার আমরা দেখি পোস্ট মেথড যেটা, সেটার অবস্থা কি। এখানে আমরা ট্রাই করব, অবশ্যই এখানে চেঞ্জ করব পোস্ট মেথড, এবং এখানে যদি আমি হিট করি দেখতে পাচ্ছেন পোস্ট মেথড হ্যালো দেখাচ্ছে পারফেক্টলি। অ্যান্ড দেন চলুন কপি পেস্ট করি, আমরা কন্টিনিউ করতে থাকি। পরবর্তী যেটা দেখবো সেটা হচ্ছে পুট মেথড। অ্যান্ড ফাইনালি আমরা পরবর্তীটা মুভ করার আগে এখানে টেস্টিং করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন পুট মেথড হ্যালো পারফেক্টলি কাজ করছে। অ্যান্ড সবার শেষে এখানে আমরা ডিলিট মেথডটা ট্রাই করে নিই। ওকে, ডিলিট রিকোয়েস্ট মেক করে চেক করে নেবো এটা কাজ করছে কিনা, এবং দেখতে পাচ্ছেন ডিলিট মেথড হ্যালো দেখাচ্ছে পারফেক্ট। সো ফার সো গুড, এবং স্ট্যাটাস কোড দেখতে পাচ্ছেন সবগুলোর ক্ষেত্রেই 200 ওটা সাকসেসফুল ছিল। ওকে, সো 200 স্ট্যাটাস কোড দেখা মাত্রই আমরা বুঝতে পারবো যে কাজটি সাকসেসফুলভাবে সম্পন্ন হয়েছে। 200, 201, 203, 204 এগুলো যখন দেখবেন বুঝতে পারবেন সাকসেসফুল হয়েছে, এবং প্রত্যেকটার মিনিং আমি এক্সপ্লেন করব। অলরেডি কিছুটা ধারণা দিচ্ছি, পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব, কোনো সমস্যা নেই। ওকে, বাট এবার চলুন আমরা মুভ করি পরবর্তী যে বিষয়টা, সেটা হচ্ছে সোয়াগার API ডকুমেন্টেশন ব্যবহার করে কীভাবে আমরা টেস্টিংয়ের কাজটা করতে পারি। ওকে, তো এটার জন্য যে কাজটা করতে হবে, আমরা সোয়াগারের যে সেটিংটা সেটা সরিয়ে দিয়েছিলাম, বাট এবার সময় হয়েছে সেই সেটিংটা নিয়ে আসার। সোয়াগারের জন্য যে প্যাকেজগুলো দরকার সেগুলো অলরেডি ইনস্টল করা আছে, বাট আমার মনে হচ্ছে সোয়াগারের যে এখানে টেস্টিংটা সেটা আমরা সেপারেট করে নিই, এতে করে আমাদের বুঝতে সুবিধা হবে।